আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটি দেখার পর দ্বন্দ্ব সমাসের তোমার আর কোনো প্রবলেম হবে না, 100% ক্লিয়ার হবে। আর এই দ্বন্দ্ব সমাস থেকে এসএসসি পরীক্ষায় এমসিকিউ আসে, যেটা অনেক শিক্ষার্থীরাই উত্তর করতে পারে না। আজকের ক্লাসটি দেখার পর তোমার সম্পূর্ণ কনফিউশন ক্লিয়ার হবে। দেখো, দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ উভয় পদের অর্থের সমান প্রাধান্য থাকে। দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ উভয় পদের অর্থের সমান প্রাধান্য থাকে। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, দেখো এখানে লিখছে সোনা রূপার দাম বেড়ে গেছে। এখানে অর্থাৎ সোনার দামও বেড়ে গেছে, রূপার দামও বেড়ে গেছে। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে সমজাতীয় বিপরীত ও অনুরূপ শব্দের সংযোগ ঘটে। কি কি? সমজাতীয়, বিপরীত আর হচ্ছে কি অনুরূপ, এই তিন জাতীয় শব্দের কি সংযোগ ঘটে। এখন প্রশ্ন হচ্ছে সমজাতীয় শব্দ কি, বিপরীত শব্দ কি, আর অনুরূপ শব্দ কি। যদি পরীক্ষায় এমসিকিউ আসে যে নিচের কোনটি সমজাতীয় দ্বন্দ্ব সমাসের উদাহরণ, নিচের কোনটি সমজাতীয় দ্বন্দ্ব সমাসের উদাহরণ, তুমি এখান থেকে কোনটা তুমি উত্তর দিতে পারবা। তুমি যদি এখান থেকে সঠিক উত্তর দিতে পারো, তাহলে তোমার এই ক্লাসটি দেখার প্রয়োজন নেই। আর যদি উত্তর না করতে পারো, তাহলে অবশ্যই তোমাকে এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। দেখো শিক্ষার্থীরা, নিচের কোনটি অনুরূপ দ্বন্দ্ব সমাসের উদাহরণ, এখানে কিন্তু 4টা অপশন দেওয়া আছে। ঠিক আছে, এখন তুমি কি এগুলো পারো? যদি না পারো তাহলে দেখো, খুব সহজেই তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এখানে বলছে বাবা, মা ও বাবা, মা বাবা। এই যে মা বাবা শব্দটা, এটা হলো দ্বন্দ্ব সমাস, কারণ এর ব্যাস বাক্যের মাঝখানে ও আছে। আমরা সমাসে একটা টেকনিক শিখছিলাম, এর আগের ক্লাসে ভিডিও দেওয়া আছে। ও এবং আর মিলে যদি হয় দ্বন্দ্ব, সমাহারে দ্বিগু হলে নয় সেটা মন্দ। যে যিনি যেটি সেটা তিনি কর্মদ্বারয়, যে যার শেষে থাকলে তারে বহুব্রীহি কয়। অব্যয়ের অর্থ প্রাধান্য পেলে অব্যয় ভাব মিলে, বিভক্তি লোপ পেলে তৎপুরুষ থাকে বলে। তাহলে শুরুতে যে বাক্যটা বলেছিলাম, চন্দ্র লাইনটা বলেছিলাম, ও এবং আর মিলে যদি হয় দ্বন্দ্ব, তাহলে দেখো মা ও বাবা, মা বাবা, তাহলে ও আছে, ও থাকলে এটা দ্বন্দ্ব সমাস। তাছাড়া দ্বন্দ্ব সমাসের এখানে বেসিক বিষয় হচ্ছে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ উভয় পদের সমান প্রাধান্য থাকে, অর্থের সমান প্রাধান্য থাকে। তাহলে দেখো, মা ও বাবা দুজনেই সমান অর্থ বহন করতেছে, কারণ কি মা বাবা দুজনই মানুষ এবং দুজনই একই পরিবারের সদস্য। ঠিক আছে, তাহলে এইখানে কোনগুলো সমজাতীয় দ্বন্দ্ব, কোনগুলো বিপরীত দ্বন্দ্ব, এটা তোমাকে জানতে হবে। এটা যদি তুমি না জানো, তাহলে তুমি কিন্তু পরীক্ষায় আনসার করতে পারবা না। দেখো, এখানে আমি কোনগুলো সমজাতীয় দ্বন্দ্ব, এখানে আমি এই যে ছক আকারে লিখে রাখছি। দেখো, সমজাতীয় দ্বন্দ্ব, এখানে সমজাতীয় দ্বন্দ্ব হচ্ছে মা বাবা, মা ও বাবা দুইজনই মানুষ এবং দুজনই পরিবারের কি সদস্য। হাত পা, হাত ও পা দুটাই শরীরের অঙ্গ। আরেকটা হচ্ছে তোমার পুটলা পুটলা পুটলি, পুটলা পুটলি, তাহলে পুটলা ও পুটলি। ঠিক আছে, পুটলা পুটলি এখানে আছে। দেখো, এই যে পুটলা পুটলি, পুটলা পুটলি, এটা হলো সমজাতীয় দ্বন্দ্ব। কারণ কি এই দুটোই কিন্তু ব্যাগ বা পুটলি জাতীয় জিনিস। ঠিক আছে, আরেকটা সমজাতীয় শব্দ হচ্ছে আমি তুমি, তুমি আমি। কারণ কি তুমি আমি দুটোই সর্বনাম এবং দুজনই মানুষ। ঠিক আছে, আর হচ্ছে তোমার আরেকটা হচ্ছে ধীরে সুস্থে, ধীরে, আর একটা কি সুস্থে, ধীরে ধীরে ও সুস্থে, ধীরে সুস্থে, এটাও সমজাতীয় দ্বন্দ্ব, কারণ দুইটাই হচ্ছে তোমার ক্রিয়া বিশেষণ। এখন আর আর হচ্ছে তোমার কিছু দ্বন্দ্ব আছে তোমার বিপরীত শব্দের দ্বন্দ্ব। এখানে কিন্তু বিপরীত বলছে, সমজাতীয় বলছে, বিপরীত বলছে, আরেকটা কি বলছে, অনুরূপ বলছে। তাহলে সবগুলো সম্পর্কে তোমার স্পষ্ট ধারণা থাকা দরকার, না হলে পরীক্ষা আনসার করতে পারবে না। দেখো, বিপরীত দ্বন্দ্ব কোনগুলো, দেখো, স্বর্গ নরক, স্বর্গের বিপরীত হচ্ছে নরক, জমার বিপরীত হচ্ছে খরচ, আশার বিপরীত হলো যাওয়া, ভালো বিপরীত হচ্ছে মন্দ। এগুলো আসতে পারবা, এগুলো সহজ, এগুলো পরীক্ষা দিতে পারবা। এখন অনুরূপ কোনগুলো, দুইটাই তোমার অনুরূপ, তোমাদের বই পাঠ্য বই দুইটা অনুরূপ দেওয়া আছে, একটা হচ্ছে 19-20 আর একটা হচ্ছে ঝড় বৃষ্টি।
ঠিক আছে, এইগুলো তোমাকে ভালোভাবে মুখস্থ করতে হবে, তাইলে তুমি পরীক্ষা আসলে এমসিকিউ আনসার করতে পারবা। দেখো পরের পৃষ্ঠা দেখো, তোমাদের এটা হচ্ছে তোমার 37 পৃষ্ঠা, তোমাদের পাঠ্য বইয়ের 37 পৃষ্ঠায় এই দ্বন্দ্ব সমাসের এই উদাহরণগুলো দেওয়া আছে। তারপরে তোমাদের পাঠ্য বইয়ের 38 নম্বর পৃষ্ঠায় দেখো কি লিখছে। 38 নম্বর পৃষ্ঠায় বলছে কিছু দ্বন্দ্ব সমাসে তোমার পূর্বপদ ও পরপদের বিভক্তি সমাসবদ্ধ হলেও তোমার হচ্ছে বিদ্যমান থাকে। কিছু দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদের বিভক্তি সমাসবদ্ধ হলেও বিদ্যমান থাকে। এই ধরনের দ্বন্দ্ব সমাস হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। যেমন হাতে ও কলমে। হাতে কলমে, দেখো হাতের সাথে এ বিভক্তি আছে, হাত যুগ এ, কলম যুগ এ, কলমে। এখানে দেখো বিভক্তি আছে হাতে কলমে, হাত যুগ এ, কলম যুগ এ, কলমে। চোখে ও মুখে, দেখো বেশ বাক্যে আছে চোখে মুখে, সমস্ত পদেও কি আছে চোখে মুখে। চলনে ও বলনে, চলনে ও বলনে, চলনেও তোমার বিভক্তি আছে, বলনে তোমার কি আছে বিভক্তি আছে। অর্থাৎ এই যে সমাসের পূর্বপদ এবং পরপদ উভয় পদেই বিভক্তি বিদ্যমান থাকে, ওই ধরনের সমাসকে বলা হয় কি অলুক দ্বন্দ্ব সমাস। আবার বলছে এখানে পড়া একটা দেখো, সমসমান পদ কখনো কখনো দুইয়ের বেশি হতে পারে। যে সমসমান যে পদ আছে ব্যাস বাক্যের মাঝখানে যে অনেকগুলো পদ, যে সাহেব, বিবি ও গুলাম, এখানে যে সাহেব একটা পদ, বিবি একটা পদ, গুলাম একটা পদ, এই সবগুলো পদকে বলা হয় সমসমান পদ। ঠিক আছে, এক একটি পদকে কি বলা হয় সমসমান পদ। এই সমসমান পদ কিন্তু এখানে দেখো দুইয়ের অধিক আছে, একটা দুইটা তিনটা আছে। তাহলে এই ধরনের যে তোমার সমাস, এই ধরনের সমাসকে বলা হয় তোমার বহুপদময় দ্বন্দ্ব। দুইয়ের অধিক যদি তোমার দ্বন্দ্ব এই ব্যাস বাক্যের যদি সমসমান পদ থাকে, তাহলে এই ধরনের সমাসকে বলা হয় বহুপদময় দ্বন্দ্ব। যেমন আছে হাত, হাত পা চোখ কান, হাত পা চোখ ও কান, এটা হলো তোমার বহুপদময় দ্বন্দ্ব। যদি পরীক্ষায় এমসিকিউ আসে যে নিচের কোনটি বহুপদময় দ্বন্দ্ব, তাহলে তুমি খেয়াল করবা যে দুইয়ের অধিক ব্যাস বাক্যে দুইয়ের অধিক পদ বিদ্যমান আছে কোন অপশনে, তাহলে তুমি ওই অপশনটা তুমি দাগাইবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তুমি যদি আরও গুরুত্বপূর্ণ ক্লাস পেতে চাও তাহলে এই চ্যানেলের নিচে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, ধন্যবাদ।